দেখেন এখন আমাকে ট্র্যাক করতেছে অটোমেটিক্যালি। এখন আমি যদি এদিকে চলে আসি, দেখেন আমাকেও এদিকে দেখে আছে। আমি যদি এদিকে আসি আবার আমাকে এদিকে দেখতেছে। এখন আমার এই ভিডিওটা করা হচ্ছে এই ছোট কিউট ক্যামেরাটা দিয়ে। এই ক্যামেরাটির নাম হলো DJI Pocket 3। তো এটা একদম সাইজে অতিরিক্ত পরিমাণে ছোট। এটার ডিসপ্লে দেওয়া আছে একটা একটা আপনি ল্যান্ডস্কেপে ভিডিও করতে পারবেন, অথবা আপনি যদি চান যে প্রোটেক্টে করবেন তাও ভিডিওটা করতে পারবেন। আর এইটাতে মনে করেন আপনার 4K ফুল এইচডি ভিডিও আসলে রেকর্ড করা যায়। ব্লগিং যারা করে কিংবা যারা ট্রাভেল করে তাদের জন্য এটা একটা বেস্ট ক্যামেরা আর কি। আর এটার সাথে একটা মাইক্রোফোনও দেওয়া আছে, এটাতে বিল্ড ইন একটা মাইক্রোফোন আছে, সেই সাথে মনে করেন ওয়্যারলেস একটা মাইক্রোফোন আছে, আর একটা মাইক্রোফোন চাইলে কানেক্ট করতে পারবে আর কি। তো এদিক থেকে যদি বলতে যাই, ক্যামেরাটা ছোট বাট এটার ফিচার কিন্তু অনেক মারাত্মক। আর শুরুতেই আপনারা দেখলেন যে ক্যামেরা কোয়ালিটি কীরকম। এছাড়াও মনে করেন এটাতে এই ল্যান্ডস্কেপ মোডে আছে এখন, তো এটাতে যদি আপনি প্রোটেক্ট মোডে করতে চান তাইলে মনে করেন এটা এই ব্যবস্থা করবে। আমি যদি তিনটা প্রেস করি ক্যামেরাটা কিন্তু ওইদিকে ঘুরে যাবে। আবার আমি যদি চাই যে এটাকে ল্যান্ডস্কেপে করবো, এটা ল্যান্ডস্কেপও করা যায়। তো এখন আমার এই ছোট ক্যামেরাটা দিয়ে আমার এই রেকর্ডটা করা হচ্ছে। আমার এখানে মাইক্রোফোন সংযুক্ত আছে, এই যে দেখেন মাইক্রোফোনে আমি কথা বলতেছি। তো আপনারা বুঝতে পারতেছেন এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি এবং মাইক্রোফোনের রেজাল্ট কীরকম, এটা আপনারা আন্দাজ করতে পারতেছেন আর কি। তো সেদিক থেকে যদি বলতে চাই, যারা ভবিষ্যতে ভিডিওগ্রাফি করতে চান কিংবা ক্যামেরা, গিম্বেল, মাইক্রোফোন এই বিষয়গুলো আলাদা আলাদা বহন করতে খুবই যাদের কষ্ট হয়, তারা আসলে এই ক্যামেরাটা চুজ করতে পারেন। তো এটা আমি ইউজ করলাম, বেশ কয়েকটা ভিডিও করলাম, রেজাল্ট খুবই গুড আসলে এক কথাই বলতে গেলে। তো আর মাইক্রোফোনের সাউন্ডটাও বেস্ট আসলে রেকর্ড হয় আর কি এখানের মধ্যে। তো একটা ভিডিওগ্রাফি করতে গেলে দেখা যায় মাইক্রোফোন, গিমেল, ক্যামেরা মিলে প্রায় 2-3 কেজি ওজন হয়ে যায়। আর এই ক্যামেরাটার ওজন সর্বোচ্চ 200 থেকে 250 গ্রাম হবে, এর বেশি হবে না আর কি। এই যে দেখেন আমি যদি উপরে করি ক্যামেরা উপর হচ্ছে, ক্যামেরা নিচে করলে নিচে হচ্ছে। এটা কিন্তু আমার হাতকে কিন্তু ট্র্যাক করতেছে। তো এক জায়গায় বসে যারা ভিডিও বানায় তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা ক্যামেরা হতে পারে আর কি। যেহেতু ছোট, অতি সহজে কিন্তু সব জায়গায় বহন করা যায়। আর সেদিক থেকে মনে করেন এটা একটা মানে বেস্ট ক্যামেরা আর কি। এটার সাথে একটা ফোন সরি একটা স্ট্যান্ড দেওয়া আছে, স্ট্যান্ডটা দিয়ে আসলে ক্যামেরাটাকে বসায় রাখা হয় আর কি। এটা নর্মালি এভাবে দিলেই সরাসরি কিন্তু মানে এটা স্ট্যান্ড হিসেবে ইউজ করা যায়। বসেও চাইলে আমরা ভিডিও করতে পারবো এভাবে। আর এই যে দেখেন আমি যদি ফেসে ডাবল ক্লিক দিই, এই যে দেখেন এখন আমাকে ট্র্যাক করতেছে অটোমেটিক্যালি। এখন আমি যদি এদিকে চলে আসি, দেখেন আমাকেও এদিকে দেখে আছে। আমি যদি এদিকে আসি আবার আমাকে এদিকে দেখতেছে। তো আসলে অনেক একটা ছোট হলো এটার মানে কার্যকরী দিকগুলো অনেক স্ট্যান্ডার্ড। আর এটার দামও কিন্তু ওই রকম, বাংলাদেশি টাকায় 70,000 টাকার মতো। আমরা ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক থেকে এটা কালেক্ট করছি আর কি। তো সেদিক থেকে যদি বলতে চাই যে এটা একটা ছোট জিনিস বাট মানে কার্যকরী দিক থেকে অনেক বেস্ট আর কি। আর এটার সাথে আরো বেশ কিছু জিনিস দেয়া হয়েছে, ওগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে এটা হলো ক্যামেরাটার বক্স। এখন আমি বক্সটা ওপেন করতেছি। বক্সটা ওপেন করে বক্সের ভিতরে একটা কম্বো ব্যাগ আছে, ওই কম্বো ব্যাগটা বের করছি। তো এই ক্যামেরাটার সাথে বেশ কিছু সরঞ্জাম আসলে দেওয়া হয়েছে। এটা একটা পাওয়ার ব্যাংক। এটা একটা পাওয়ার ব্যাংক, যখনই এই জিনিসটা চার্জ শেষ হয়ে যাবে তখনই আপনারা চাইলে এটাকে মানে নিচে কানেক্ট করে এটাকে চার্জ প্লাস পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন। আর এইটার নিচে আমি যদি নর্মালি আরেকটা জিনিস দেখাই, এই যে স্ট্যান্ডটা খুলে আবার এটা নিচে লাগাইতে পারবেন। তার মানে এটা আপনার কোনো একটা বসায় রাখার জন্য বা ধরার যে সমস্যাটা ওইটা আশা করি ফেস করবেন না। তো দেখেন এখন আমরা পাওয়ার ব্যাংক প্লাস ক্যামেরা দুইটাই একসাথে ইউজ করতেছি। আর সেই সাথে আমার পেজও ট্র্যাক করে আছে, আমি সেই ট্র্যাক করে রাখছি, এখন কিন্তু ট্র্যাক করে রাখছে। এছাড়াও এখানের মধ্যে আরো বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে। এই যে মাইক্রোফোনটা এটার সাথে দেওয়া হয়েছিল, মাইক্রোফোনের সাউন্ড কিন্তু একদম বেস্ট বলা যায়, অনেক কোয়ালিটিফুল সাউন্ড আসলে এটাতে ক্যাচ করে আর কি। নয়েজ ক্যান্সেলিং অপশন আছে অনেকগুলা। এছাড়াও এটা মোবাইলেও কানেক্ট করে কথা বলা যায়, অনেকগুলো ফিচার এখানের মধ্যে আছে আর কি। সেই সাথে আরো বেশ কিছু জিনিস এটার মধ্যে দেওয়া হয়েছে। এখানে একটা লেন্স দেওয়া হয়েছে যেটাকে ক্যামেরার আরো কিছু কোয়ালিটি ফুল ফিচারের জন্য আসলে অ্যাড করা হয়েছে। এই যে এটা মিরর লেন্স আর কি, এটা দিলেও বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। তো এটাও এখানে দেওয়া হয়েছে। সেই সাথে আমাদের আরো বেশ কিছু ডাটা কেবল বা অন্যান্য জিনিসগুলো এখানের মধ্যে দেওয়া আছে। তো এখানে মেইন পার্ট কিন্তু এগুলাই, এখানে পাওয়ার ব্যাংক, ক্যামেরা আর আমাদের ডিসপ্লে, এগুলো কিন্তু সবকিছু অ্যাটাচ করা আছে। সেই সাথে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, এই যে
ক্যামেরা হোল্ডার, যে এটা আসলে কিভাবে ইউজ করে আমি দেখাই। এটা যদি আমি ফেস ডিটেকশনটা অফ করে দিচ্ছি, তো এটা মনে করেন আমি এভাবে যদি করি, প্রোটেক্ট করি, এটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অফ হয়ে গেল, এই যেভাবে পজিশন নিয়ে চলে গেল। এখন কিন্তু 37% চার্জ আছে এটা দেখাচ্ছে আর কি। তো এখন এটা অফ হয়ে যাওয়ার পরে জাস্ট এটা আপনি কুলেও রাখতে পারেন, অথবা এভাবে লম্বায় রাখতে পারেন। কুলে রাখলে এটা আমাদের যে ব্যাকপ্যাক আছে এখানের মধ্যে আসলে ঢুকতে পারবে আর কি। তো এই ক্যামেরাটা হলো কি এটাই, জাস্ট এটা এই হোল্ডারের মধ্যেই এন্ট্রি করে দিবেন, তাহলে কিন্তু এটা একদম সেফ থাকবে ক্যামেরাটা। তো এটা মনে করেন ট্রাভেল করে যারা কিংবা যারা ব্লগিং করে তাদের জন্য আসলে বেস্ট হইতে পারে আর কি। আমরা যেহেতু টুকটাক ভিডিও বানাই কিংবা অন্যান্য জায়গায় ট্রাভেলিং কিছু ভিডিও বা ব্লগ জাতীয় আমরা করি, মানে পার্সোনালি আমি করি, তো সেদিক থেকে মনে করেন আমি মনে করছি যে এটা আমার ভিডিও মেকিংয়ের জন্য বেস্ট হবে, এই জন্য আসলে এই জিনিসটা নেয়া। আপনাদেরকে আরেকটা ফিচার দেখাই, দেখেন এটা DJI Mimo দিয়ে, DJI Mimo হলো একটা অ্যাপস, ওই অ্যাপস দিয়ে এই ক্যামেরাটা, এটা কিন্তু DJI Pocket 3 এই যে ক্যামেরাটা তখন আপনাদেরকে দেখালাম ওই ক্যামেরাটা দিয়ে কিন্তু আমার এখানে সরাসরি মোবাইলে দেখা যাচ্ছে। ইভেন আমি এটা দিয়ে ডানে বামেও কন্ট্রোল করতে পারবো। এই যে এখানে জয়স্টিক আছে, এই দেখেন এটা দিয়ে কিন্তু ডানে বামে সোজা বাঁকা এখানে কিন্তু অনেক ধরনের মুভমেন্ট কিন্তু করতে পারবো। মানে ওইখানে যে জয়স্টিক আছে এটা দিয়েও করতে পারবো, এই যে আমার যে জয়স্টিক আছে এটা দিয়েও করতে পারবো, মানে মোবাইলের যে জয়স্টিক, মানে ওয়্যারলেসলিও কন্ট্রোল করা যাবে এবং নর্মালিও কন্ট্রোল করা যাবে। তো সেদিক থেকে বলতে গেলে এইটা যেমন দাম তেমন আসলে এটার কাজও, এক কথায় যদি বলতে চাই। এই যে দেখেন এখানে সবাই দেখা যাচ্ছে, এখান থেকে আবার আমি ভিডিও অডিও সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো। এবং এইখানে দেখেন ভিডিও যে চালু করার অপশনটা এখানে দেওয়া আছে, এখানে চালু করলে এখানে হবে জুম ইন জুম আউটও করতে পারবো। এই যে দেখেন আমি যদি জুম ইন করি, সেটা কিন্তু জুম ইন হইলো, এই যে এখানের মধ্যে দেখেন দেখা যাচ্ছে সরাসরি এটা জুম ইন হলো এবং জুম আউট হয়ে গেল। আমি যদি আবার করি, এই যে জুম ইন জুম আউট এভাবে আসলে হচ্ছে আর কি।